হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 18 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 18 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 18 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 18 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 18 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, ইউএসএ ইউকে কানাডা 10ম দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন রকস্টার চলছে, কিন্তু আগামী দিনে এটি আরও নতুন কান্ট্রিতে রিলিজ হতে পারে। দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল এটির 3য় দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন তসনস মুভিটি বক্স অফিসে সাপোর্টিভ কালেকশন করছে। মুভিটি বক্স অফিসে আমরা আশা করেছিলাম 2 থেকে 2.5 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বক্স অফিসে এই মুভির কালেকশন অনেক কম এসেছে। দর্শকরা সাপোর্ট করলেও হতে পারে লং টাইমে ভালো কালেকশন করবে, কিন্তু মুভির যেরকম বাজেট, অবশ্যই ক্লিন হিট হতে হলে মুভিকে ভালো টাকা ইনকাম করতে হবে। আমাদের মনে হচ্ছে না বর্তমানে মুভিটি যেরকম আয় করছে আগামী দিনগুলিতে যে সাকসেসফুল কালেকশন করবে বা সাকসেসফুলি রান করতে পারে। 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 58 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে। আপনারা সবাই জানেন ঈদে যতগুলি মুভি রিলিজ হয়েছে এর মধ্যে তসনস নিয়েও আমরা আশাবাদী ছিলাম, কিন্তু বক্স অফিসে মুভিটি এত কম আয় করবে বা লাইফ টাইমে মুভির কালেকশন এত কম আসবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি লং টাইমে বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে। বাজছিল 3,50,00,000 টাকা। লিডল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা মুভিটি বাংলাদেশ থেকে রিলিজ হওয়ার পরে আমরা আশা করেছিলাম এটি বিগ বাজেট মুভি, বক্স অফিসে ভালো কালেকশন করবে। বাংলাদেশের অ্যাভারেজ যে বাজেটটি সেটি 1.5 থেকে 2 কোটি হয়। খুবই কম মুভি এর চেয়ে বেশি বাজেটে বানানো হয়, যেখানে মাসুদ রানাকে 3.5 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি বিগ বাজেট মুভি, ওভারসিজ মার্কেটে এখন এই মুভিকে রিলিজ করা হয়নি। সিঙ্গেল স্ক্রিনও এটিকে বড়সড় আকার রিলিজ করা হয়নি। বাজেট কীভাবে রিকভার করবে আগামী দিনগুলিতেই বোঝা যাবে। 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,40,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম অভিনীত মাসুদ রানা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার হতে পারে। অ্যানগলব মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে। আমরা আশা করছি মালিক মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইম মুভির কালেকশন আরও দুর্দান্ত এবং ব্লকবাস্টার হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মালিকই হতে পারে 5 কোটি প্লাস বিজনেস করবে। দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে এবং মুভিটি বক্স অফিসে ভালো কালেকশনও দিয়েছে। 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,31,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যারকে দর্শকরা এতটুকু ভালোবাসেন এবং পছন্দ করেন, তার এই মুভিটি দুর্দান্ত কালেকশন ডে বাই ডে করছে। আমরা নিজেরাও আশাবাদী এটি লং টাইমে আরও ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কালেকশন কম আসলো, সিঙ্গেল স্ক্রিন থেকে মুভির কালেকশন রয়েছিল দুর্দান্ত। এখন গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল নাজিফা তুষি ম্যাম এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রোহিত মুভিটিকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। রোহিত ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, যখন এটি রিলিজ হয়েছে তখনই আশাবাদী ছিলাম এটি ভালো কালেকশন করবে। রোহিত কিন্তু আপনারা জানেন অস্ট্রেলিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় গুড নিউজ হলো এটি ইউএসএ কানাডা মার্কেটে বড়সড় আকারে রিলিজ হবে। যখন বাংলাদেশে একটি মুভি ওভারসিজের বিভিন্ন কান্ট্রিতে বড়সড় আকার রিলিজ হয়, এটা আমাদের জন্যই সবচেয়ে গর্বের, কারণ আমরাও চাই বাংলাদেশি মুভিগুলি ওভারসিজ মার্কেট থেকে দুর্দান্ত কালেকশন করুক। 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 3,61,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন সাকসেসফুল হতে পারে। ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে।
এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচলো 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। বনলতা সেন মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। আমরা আশা করেছিলাম এই যে বক্স অফিসে লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে 5 কোটি প্লাস হবে। ওভারসিজ মার্কেটে এটি রিলিজ হবে, অবশ্যই ওভারসিজ মার্কেট থেকে এটি ভালো কালেকশন দিতে পারে। 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 2,09,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ফ্যামিলিজন্স এই মুভিকে ভালো সাপোর্ট করবে। ফ্যামিলিজন্স এরকম দুর্দান্ত মুভিকে সাপোর্ট করে। বাংলাদেশের স্টোরি যত স্ট্রং হবে, মুভিগুলির স্টোরি স্ট্রং হলে বক্স অফিস থেকে দুর্দান্ত রান মুভিটি করতে পারে। আশা করাই যাচ্ছে বনলতা সেন এবং রোহিত দুইটি মুভি লং টাইম রান পাবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। রকস্টার মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের অডিয়েন্স তাকে পছন্দ করে। রকস্টার একটি রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার মুভি। আপনারা সবাই জানেন বাংলাদেশের ইতিহাসে এরকম আগে কোনো স্টোরির মুভি হয়নি। রকস্টার পুরোপুরি একটি ভিন্ন ধর্মীয় ফিল্ম। এরকম জনারের মুভি বাংলাদেশে সাকসেসফুল না হলে এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্যই সবচেয়ে বেশি ক্ষতিকর। নিজেদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। রকস্টার মুভিটি অলরেডি 25 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। সাকিব খান স্যারের ক্যারিয়ারও একটি দুর্দান্ত মুভি হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়েও ভালো কালেকশন মুভিটি দিয়েছে এবং আগামী দিনগুলিতে মুভির কালেকশন বেটার আসতে পারে। 10ম দিনে যে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। 3টি কান্ট্রিতে যে 10ম দিন কমপ্লিট করেছে, 3টি কান্ট্রির দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতেই পারি রকস্টার এই 3টি কান্ট্রিতে লং টাইমে আরও বেটার কালেকশন দিবে। 18 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 24,21,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছিলাম বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করবে। অলরেডি এটি সাকসেসফুল রান করছে, যেটি আগামী দিনগুলিতে কালেকশন আরও বেশি বৃদ্ধি করতে পারে। এখন কথা বলবো দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো দেবদূতি আইসার, রকি কানসার এবং ববি বিশ্বাস। তৃতীয় দিন কমপ্লিট করেছে। খুবই কম সিনেমা হলে রিলিজ হয়েছে, কিন্তু আমরা আশা করতে পারি বাংলাদেশে এটি ভালো হাইপ ক্রিয়েট করে। বাংলাদেশের দর্শকরা পছন্দ করলে দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল ইজিলি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল না থাকেন দেখবেন বক্স অফিসে পজিটিভ রিভিউটি পেয়েছে। লং টাইমে এটি বাংলাদেশ থেকে 2 থেকে 3 কোটি প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এরকম মুভি হওয়া উচিত যে মুভিগুলি বিভিন্ন দর্শকরা দেখতে পারবে। ইউনিভার্সিটি অফ চাংখারপুল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।